গুড মর্নিং এভরিওয়ান। আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন দিনে একটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো সবসময় আশা রাখছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর চলে এলাম ঠাকুর মন্দিরে। এই দেখো, শীতলা মনসা মা বসে আছেন। ওনাকে যতই দেখি মন যেন ভরে না, ততই দেখতে ইচ্ছে করে। মাকে প্রণাম করে নিচ্ছি, আর মাকে প্রণাম করে তারপর ঠাকুরের ঘর পরিষ্কার করা, ঠাকুরের অনেক কাজ থাকে গো, সেগুলো এবার করে নেব। তো দেখো, এই যে আমার সাথে সাথে তোমরাও আমাদের শীতলা মাকে দর্শন করছো। আর কি বলো তো, ঠাকুরের ঘরটা আমাদের বেশ বড় আছে, তাই এই যে এই দিকটায় শীতলা মা আছে, আর এই যে এই সাইডে আমাদের এই ঠাকুরগুলো রাখা হয়েছে, রাধাকৃষ্ণ। তারপর এই দেখো গোপুসোনা, গোপুসোনা ঘুমাচ্ছে, এখনও মশারির ভিতরে আছে। এবার ঠাকুরের ঘর পরিষ্কার করে সব ঠাকুরের বাসন ধোয়া, ফুল তোলা সব করে তারপর গোপুসোনাকে তুলব। আর দেখো না, এই তো কাল পুজো হয়েছে, সেই জন্য ঠাকুরের ঘরও যেন অপরিষ্কার হয়ে আছে গো। এখানে কিছু জিনিস, ওখানে কিছু জিনিস, আবার এখানে এই জিনিসগুলো রয়ে গেছে, তা এইগুলোকেও একটু সরিয়ে রাখি। কত কলা পাতা ছিল, বেল পাতা ছিল, তা সেগুলো একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। যাই হোক, সেইগুলোকে সব একটু একটা সাইডে পুকুর আছে, পুকুরের পাড়ে ফেলে দিয়ে এলাম। মানে একে একে এগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লাগছে ঠাকুরের ঘরের মধ্যে। আর ঠাকুরের ঘরটাও কিন্তু দেখো, ঠাকুরের জন্যও কিন্তু একটা সংসার, তাই না? আমার তো তাই মনে হয়। কারণ এই দেখো না, সকালে উঠে ঠাকুরের ঘরে এসে ঠাকুরের ঘর পরিষ্কার, মোছা, ধোয়া, বাসন, ফুল, তারপরে গোপুসোনাকে তোলা, এগুলো তো করি। আর বাড়ির যারা পুরুষ মানুষ, তারা মা শীতলা মায়ের পুজোটা করে। ওটা কিন্তু আমরা করি না, জোগাড় সব করে দিই, মায়ের কাছে প্রণাম করি, সব কিছুই করি, কিন্তু মাকে আমরা পুজো করার সাহস পাই না, আমরা করি না। আর আমরা ওই গোপুসোনাকে বা রাধাকৃষ্ণ যে আছে, ওগুলো আমরা পুজো করি। আমি, জ্যোৎস্না, আমরা এগুলো পুজো করে নিই। দেখো, ঠাকুরের ঘরটা আজকেও দুছোপ করে মুছে নিলাম। সে এত চ্যাট করছে, আগের দিন এতবার মুছেছি, তার সত্ত্বেও দেখছি বিভিন্ন জায়গায় জায়গায় যেন চটচট করছে। তাই আবারও ভালো করে দুবার করে মুছে নিচ্ছি। এখন এই 2-3 দিন চলবে এরকম 2-3 বার করে মোছা, তারপর সেই চটচটে ভাবটা যাবে। তো দেখো বন্ধুরা, তোমরাও তাই, যার যা কাজ আছে তোমরাও সকাল সকাল শুরু করে দাও। আর দেখো, আমাদের ডেলি ব্লগে আমরা তো এই কাজগুলো বলবোই, তাই না? ডেলি ব্লগে আমরা প্রতিদিন আমরা গৃহবধূ যা কাজ করি সেগুলোই আমরা শেয়ার করি তোমাদের সাথে। আর বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি ভিজিট করছো, তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার যে সমস্ত বন্ধু প্রথম থেকেই আমার সাথে আছো, প্রতিদিন তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর তোমাদেরকে অনেক ভালোবাসা বন্ধুরা। আর আমার নতুন বন্ধুদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, ঘর পরিষ্কার করে এখন এই যে চলে এসেছি বাইরে, মানে দুয়ারটা পরিষ্কার করছি। আর দেখো, এই যে গাছগুলো কি ভালো লাগছে, তাই না? আমি এই পরিষ্কার করি আর একবার করে দেখি। এই দেখো, আর এই যে রাস্তাটা আছে, এখান দিয়ে অনেক মানুষ তো যায় পরিচিত, তারা এই বলে, কী গো কী করছো, কথা বলে, দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের সাথেও কথা বলি, বেশ ভালো লাগে আমার এখানে। আর শহরে বদ্ধ ঘর আমার ভালো লাগে না, আমার এখানটায় খোলা মেলা আকাশ বাতাস, যেন প্রাণ ভরে শ্বাস নিতে পাই, খুব ভালো লাগে গো। চলো বন্ধুরা, ঘর মোছা হয়ে গেল, জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম, নষ্ট না করে আমি গাছের গোড়াতেই দিই। আর এই যে এবার
ফুল তুলবো। এই যে গোলাপি জবাটা না, আমাদের অনেক রকম ফুলের গাছ আছে, সব আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমাকে নাতনি ডাকছে ওপরে জানলা দিয়ে, এসো সোনা নিচে নেমে এসো, বলছে কী করছো করে আমাকে ডাকছে ঘুম থেকে, এই উঠলো। আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ছোটদা কী করে, গাছটা যখন অনেকটা বড় হয়ে যায় তখন না একটা সিজনে ছেঁটে দেয়, যার জন্য গাছটা ছেঁটে দেওয়ার জন্য খুব যে বড় হয়ে যায় তা না, বেশ একটা সাইজের মতোই থাকে। ও পুতুরিমা, তুমি দাঁত মারছো, কিছু বলো কথা। তুমি তো আমার সাথে খুব জানালা দিয়ে উঠেই কথা বললে, এখন একটু কথা বলো। দাঁত করছো? আর আমার বন্ধুরা জায়গা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তাই সকালে উঠে এই কাজটা করে আমি বেশি আনন্দ পাই। এই সকালবেলা উঠে আমি এই কাজটা করে গাঁদা গাছগুলো দেখো না এবার শুকনো হয়ে যাচ্ছে, কারণ শীতকাল শেষ, শীতকাল পড়ে যাচ্ছে, ঠান্ডার অনেকগুলোই লাগে গো, আমাদের বাড়িতে ঠাকুর থাকার জন্য প্রতিদিন অনেকগুলো করেই ফুল লাগে। আর খুব কাছে দোকান নেই, ফুলের দোকান যে ফুল কিনে আনা হবে, তাই বাড়িতেই আমাদের ফুল গাছ বেশি লাগাতে হয়। আর এইদিকে দেখো না ডালিয়া গাছগুলো একদম শুকিয়ে গেছে, গ্রীষ্ম পড়ে গেছে, আর রোদ্দুরে তো আর এই ফুল হয় না, আর এগুলো শীতকালে বেশ সুন্দর হয়। তাই এখন গাছগুলোও শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমার বাসনও ধোয়া হয়ে গেছে, ফুল তুলে নিয়েছি। তুলসী গাছে জল দিয়ে নিলাম। এই কাজগুলো আমাদের প্রতিদিনই করে থাকি। এরপর আমি আবার ঠাকুর মন্দিরে যেয়ে আরও কিছু কাজ আছে করব। এই দেখো বন্ধুরা, এই তোরা কি কিনছিস রে? হ্যাঁ এই তো এসেছি, আমাকে বলছে তোমাকে ডাকছি কখন থেকে। আরে আমি শুনতে পাইনি তো, আমি তো ওইদিকে পুজো দিমার সঙ্গে কথা বলছিলাম। বাহ, বেশ সুন্দর সুন্দর জিনিস আছে তো। বাহ দাদা, আপনার কাছে অনেক জিনিস। তা উনিও সকাল সকাল বেরিয়ে পড়েছেন, এখন তো বেশি বেলা হয়নি, প্রায় 8:30 বাজে সকাল। তা বলছে যে রোদ্দুর হয় তাই বেরিয়ে পড়েছি, যাতে সকাল করে একটু বাড়ি ফিরতে পারি। তা আমাদেরও ইচ্ছা কিছু জিনিস ওনার কাছে নেয়ার। দোকানে সব জিনিসই পাওয়া যায়, কিন্তু ইনি এই যে রোদ্দুরে কত কষ্ট করে বেরিয়েছেন, তা উনি যদি 2 পয়সা পান তা আমার খুব ভালো লাগবে। তাই ওনার কাছ থেকেই আমরা কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি।
কত কষ্ট সারাদিন এই রোদ্দুরে ঘুরে ঘুরে কটা মাল বিক্রি করে তারপর সেই বাড়ি ফেরা, তারপর খাওয়া দাওয়া। তাই এনাদের কাছ থেকে যদি কিছু জিনিস নেওয়া যায় আমাদের নিজেদের খুব ভালো লাগবে। তা দেখছি যে কড়াই আছে, হাঁড়ি আছে, বালতি, লোহার কড়াই, আবার অ্যালুমিনিয়ামের কড়াই, অনেক কিছু, স্টিলের গামলা, বাটি, থালা, অনেক কিছু আছে। দেখো বন্ধুরা, হাতা, এই দেখো বন্ধুরা। তারপর আমরা না এই জিনিসগুলো নিয়েছি, দুটো কড়াই নিয়েছি ছোট ছোট, মানে অল্প কিছু জিনিস বেশ ভালো ভাজা যাবে। এগুলো দোকানেও পাওয়া যায়, প্রায়ই দেখি, কিন্তু মনে হলো ওনার কাছেই নেওয়া, দেখে মায়া লাগে, কত কষ্ট সারাদিন রোদ্দুরে ঘুরবে। আর একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি। আর এই যে আমার নাতনি। আচ্ছা বন্ধুরা, এখানে ভাত হচ্ছে, আর বড় করছি না, এবার আমি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার